8 ডিসেম্বর 2025 আজিম শান ইসলাহি বয়ান চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা 19 নং তেওয়ারীগঞ্জ সদর লক্ষ্মীপুর জামানা শাইখুল হাদিস শাইখুল উলামা তরজমান আকাবির তরজমান হাকিম শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আল্লাহ হযরত ওয়ালাকে দামেন সিহত ও আফিয়াতের সাথে হায়াতের মধ্যে বেশুমার বরকত দান করেন। আমি আবারও আপনাদের অত্যন্ত হযরত ওয়ালার পক্ষ থেকে জোরালো নির্দেশনা, এটা কোনো আবেদন নয়, আপনাদের খেদমতে অনুনয় বিনয় নয়, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের পক্ষ থেকে কঠোর নির্দেশনা ঘোষণা দিচ্ছি, আমরা কেউ ছবি তুলবো না, ভিডিও করবো না। কেউ যদি হযরতের বয়ান রেকর্ড করতে মন চায়, আমরা অডিও রেকর্ড করবো, ভিডিও রেকর্ড না। কেউ মোবাইল উপরে তুলবো না। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের নজরে যেন একটা মোবাইলে দেখা না যায়। মোবাইল উপরে তুলবো না, কোন অবস্থাতেই আমরা মোবাইল উপরে তুলবো না, মোবাইলে একটা ছবিও তুলবো না, একটা ভিডিও করবো না। হযরতের কঠোর নির্দেশ। আরে ভাই তুমি বসো মোবাইলের ওয়াজ করো, এত ওয়াজ শুনে গে 1000 বার বললো মানুষের শুনে না। আমার মাহফিলের নিয়ম হলো যে যারা মোবাইলে ছবি তোলে ভিডিও করে খাড়ায় আমি ওদেরকে কান ধরে উঠবস করাই 10 বার, কারণ এমনি 1000 বার বললেও দেখছি কোনো কথা শুনে না, মানে না। পরে এই সিস্টেম চালু করছে এখন। যারা এইভাবে সম্মানিত হইতে আগ্রহী তারাই শুধু ভিডিও করতে পারবে। কেন যারা বয়স্ক মানুষ শিক্ষিত লোক তারা এগুলো শুনলে আর করে না, ছেলে পেলে কিছু এরকম দুষ্টামি করে, তো ওদেরকে তো কেমনে বলবেন? তো ওদেরকে এই সিস্টেম করলে ওরা শরম পায়, ডরে আর চুপচাপ থাকে যে থাকবে। কেউ ছবি তুলবে না, ভিডিও করবে না, এটা হারাম কাজ, গুনাহে কবিরা। আল্লাহ আমাদের হেফাজত করেন। এখানে আমরা আল্লাহর জন্য আসছি, আমরা দ্বীনের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহ রসুলের কথা শুনবো। আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। খবরদার ছবি ভিডিও কেউ করবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الزهق فإن كثرة الزهق تميت القلب. وقال عليه الصلاة والسلام فيما يرويه عن ربه تبارك وتعالى لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين السبع وزين في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ পাক আল্লাহকে খুশি করার মতো আমল করার জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আমাদের দুনিয়া আল্লাহ সুন্দর করেন, আখিরাতকে আল্লাহ পাক কামিয়াব করে দেন।
শুরুতে আমি কিছু আমলের কথা বলতে চাই, যেগুলো মনে রাখতে পারলে ইনশাআল্লাহ আমাদের বড় ফায়দা হবে। নম্বরে এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমলটা আমরা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। ঘরে গিয়া ঘরের লোকদেরকেও বলবেন এই আমলটা শুরু করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলছেন, 7 আসমান এবং এর মধ্যে যা কিছু আছে আর 7 তবক জমিন, এ সবটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক মুসলমানের একবারের লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, তো নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আরেক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সমস্ত পর্দা ছিন্ন ভিন্ন করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, একদম পর্দাহীন। হাত্তা তাসিলা ইলাইহি, আল্লাহ পাকের নিকট পৌঁছে যায়। তাসিলা ইলাইহির ব্যাখ্যা লিখছেন মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহর নিকট পৌঁছে যায়, আল্লাহ পাক তার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করে নেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমানকে তোমরা তাজা করো, তোমাদের ঈমানকে খুব তাজা করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হবে, দিল তত সাফ হবে, পরিষ্কার হবে, নূর তত বেশি বাড়বে। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দেন। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলবে, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ কত আজিম শান আমল। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে দুনিয়ার থেকে যাওয়ার সময়, এই দুনিয়ার জীবনের শেষ মুহূর্তে যার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি জিনিস, কত দামি আমল। কি আমরা এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? এবং চলতে ফিরতে মাঝে মাঝে নিজেরা হাঁটতে চলতে কাজকর্মে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বড় দৌলত, আখিরাতের অনেক বড় সম্বল। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বিজু ওয়া সাবুনা শুবা, ঈমানের 70-এরও বেশি, এক বর্ণনায় 77টি শাখা আছে। ঈমানের কতগুলো শাখা? 77টি শাখা, এক একটা দামি দামি, গুরুত্বপূর্ণ। ঈমানের শাখা, ঈমান সবচেয়ে বড় জিনিস। ঈমানের যা শাখা হবে সবগুলো আজিমুস শান, বড় ফজিলতের, বড় মর্তবাওয়ালা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ,
ইমানের এই ৭৭ শাখার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমরা এই আমল ধরি শক্তভাবে, মজবুত ভাবে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ পাক মাশরিক মাগরিব সবকিছুর মালিক, সমগ্র পৃথিবীর মালিক। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি আল্লাহকে ধরো, আল্লাহকে আপন বানাও, তিনি তোমার দুনিয়া কামিয়াব করে দিবেন, আখিরাত কামিয়াব করে দিবেন। তোলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আল্লাহর নাম নাও, আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের জিকির ধরো, আল্লাহ পাকের দিন ধরো, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সবটাকে কামিয়াব বানায় দিবেন। যে ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তার কোনো অভাব নেই, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। আর আল্লাহ যাকে বাদ দিয়ে দেন তার কোনো আশ্রয় নেই, কোনো ঠিকানা নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান তাহলে সব আমার। আপনি আমার তো আসমান আমার, জমিন আমার, জান্নাতুল ফিরদৌসও আমার। আপনি যদি নারাজ হন, অসন্তুষ্ট হন, তাহলে আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। টাকা পয়সা ধন দৌলত কারণ ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, এবং ক্ষমতার দাপট, রাজত্ব সিংহাসনের দাপট ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। কোথায় গেল সেগুলো? সব তছনছ হয়ে গেছে, কিছুই নাই। হ্যাঁ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিছুই থাকে না, সব ধ্বংস হয়ে যায়, কিন্তু থাকেন শুধু মহান আল্লাহ। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর সেই মহান চিরঞ্জীব আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক কায়েম করে ঈমান আর নেক আমলের মাধ্যমে, তাদেরকে আল্লাহ সেরকম মর্যাদাওয়ালা বানায় দেন। লোকেরা মনে করে যে আমি এমপি হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে গেছি, বাদশাহ হয়ে গেছি, বড় কিছু হয়ে গেছি। এগুলো দুনিয়ার জীবনের কিছু সম্মানের পোস্ট, দুনিয়ার কাজকর্ম করার জন্য। এইগুলোর দ্বারা মানুষ বড় কিছু হয়ে যায় না। বড় কিছু হয় মানুষ বড় কিছু হয় ঈমানের দ্বারা। বড় কিছু হয় মানুষ আল্লাহর কদমে সিজদা করার দ্বারা। মানুষ বড় হয় আল্লাহ পাকের নাম জবানে নেওয়ার দ্বারা, আল্লাহ পাকের নামের জিকিরের দ্বারা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামে উঁচু বর জবান আম্মির আওয়াজ, হর বুনে মুহ আজ আসল জোয়ে সওয়াদ। আল্লাহ পাকের নামের জিকির যখন আমি করি, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, দেহের প্রতিটি বিন্দু বিন্দু, আমার প্রতিটি পশমের গোড়া, প্রতিটি লোমকূপ মধুর দরিয়া হয়ে যায়। নামে উঁচু বর জবান আম্মির আওয়াজ, হর বুনে মুহ আজ আসল জোয়ে সওয়াদ। আল্লাহ পাকের নাম অনেক বেশি মিঠা। হ্যাঁ, আল্লাহ পাকের নামের মতো এরকম মিঠা আর কিছুই নেই। সারা পৃথিবীর মধু এত মিঠা না, আল্লাহ পাকের নাম যত মিঠা। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। আল্লাহ পাকের নাম কত প্রিয়, কত মায়াময়। আল্লাহ পাকের নাম
কত মধুময়, কত মায়াময়। যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক দেওয়ানা, তাদের জন্য শরাবের বোতল আল্লাহ পাকের নাম। आशिकों का मीना और जाम है। আল্লাহর মহব্বতে শরাব এই নামের মধ্যে নসিব হয়। আল্লাহর নামের মজা যে ব্যক্তি পায়ে গেছে, সে দুনিয়ার রাজ্য রাজত্ব ভুলে যায়। কোন বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে কেউ যদি বলে, আসেন আপনি সিংহাসনে বসেন, বাদশাহী করেন, তিনি রাজি হবেন? যে তিনি বলবেন যে ভাই, উনকে নাম কি লজ্জত जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। কি সব তুমি বাদশাহীর কিসসা কাহিনী শুনাইতেছ? আমি যখন জমিনের উপরে বসে, চাটাইয়ের উপরে বসে আল্লাহ পাকের নামের জিকির করি, আল্লাহর নাম নেই, তো এইরকম মজা পাই, যার কারণে সমস্ত রাজ্য রাজত্ব, সিংহাসন, বাদশাহী আমি চিরদিনের জন্য ভুলে গেছি। আমার এই সকল যন্ত্রণার ঝামেলার দরকার নেই। আমি আমার আল্লাহর নামের জিকির করতে চাই, আমার মহান আল্লাহর বন্দিগি করতে চাই। ওই মাথা, যেই মাথা নামাজের মধ্যে সেজদায় আল্লাহ পাকের কদমে রাখা হয়, ওই মাথা আল্লাহর কসম রাজা বাদশাদের মাথার চেয়েও বেশি দামি। রাজা বাদশাহ কি জিনিস? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, বলো হে আল্লাহ, আপনি যাকে চান রাজত্ব দেন, যার থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন। হ্যাঁ, আল্লাহ পাক না দিলে সে কিভাবে বাদশাহ হবে? আল্লাহ ছিনিয়ে নিয়ে গেলে ফের ওই কুরসি সিংহাসন কোথায় গেল? কিছুই তো নেই। এই জিনিসের জন্য এত অস্থির কেন? এত অস্থিরতা কিসের জন্য? এই জিনিস তো কোনো কাজের না। দুনিয়ার একটা নিজাম, নিয়ম, একটা শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা, কিন্তু এটা জীবনের কোনো উদ্দেশ্য না, জীবনের কোনো লক্ষ্য না। জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করছি এই উদ্দেশ্যে যে তারা আমাকে চিনবে, জানবে, মানবে, ভালোবাসবে, আমার ইবাদত বন্দেগীওয়ালা জিন্দেগি বানাবে। কি সে কোরআনে পাকের কথা! হ্যাঁ, আল্লাহর মারিফত অর্জন করো, আল্লাহর মহব্বত অর্জন করো। ওই সিনা, ওই অন্তর, যে সিনা এবং অন্তর আল্লাহর মহব্বতওয়ালা, তো ওই লোকের কোনো সিংহাসনের দরকার নেই। সিংহাসনওয়ালার জন্য ধন্য হোক, কিন্তু আল্লাহর দেওয়ানার জন্য আল্লাহর মহব্বত সবচেয়ে দামি সম্পদ। হ্যাঁ, আর এই আল্লাহকে মহব্বত করার ভাগ্য সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ পাকের মহব্বতের তৌফিক তার হয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগীর তৌফিক তার হলো, আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক তার হলো। সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ যে আল্লাহকে ডাকে, যে আল্লাহকে ভালোবাসে, সে সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ। টাকা পয়সা, অর্থ কড়ি, জায়গা জমি, বিল্ডিং এই কাফেরের কাছেও থাকে। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান এবং কাফের মুশরিকদের কাছেও 100 তলার বিল্ডিং আছে, বিশাল বড় বড় ব্যবসা বাণিজ্য আছে। আরে ভাই, আপনি এদিক গেছেন, মানুষের দেখবে কেন? আর ওই দিক সরে আসেন, তুমি আরো আগে আসো। হ্যাঁ, হাজার বছর একজনে বাদশাহী করে, হাজার আমেরিকার বাদশাহী করে।
আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আর এক মুসলমানের একটা বাচ্চা, ছোট্ট শিশু, 7 বছর বয়স, হ্যাঁ, সে মা জানামাজে গেছে, 5 বছরের বাচ্চা, মা জানামাজে গেছে, বাচ্চা মায়ের আগে দৌড়ে গিয়ে সেজদায় পড়ে গেছে। হ্যাঁ, হয় না এরকম? আল্লাহু আকবার। আমার এক নাতি আছে, আমার ছোট ছেলের ছেলে, কতদিন হয়েছে, 1.5 বছর, এখনো 1.5 বছর হয়েছে কিনা, কিন্তু ওর মা যখন ওই জানামাজ বিছায়, দৌড় দিয়ে গিয়ে সে সেজদায় পড়ে থাকে, আগে দৌড়ে গিয়ে সে সেজদায় পড়ে থাকে। মুসলমান আজকাল উল্টা পাল্টা কথা বলে, আমার কিছু নাই, আমার ধন নাই, আমার জন নাই, খাওন নাই, কিছু নাই। বেবুজ মুসলমান, এই বেবুজ মুসলমান। হ্যাঁ, তোমার কাছে ঈমান আছে, এটা সবচেয়ে বড় বড় দৌলত, বড় সম্পদ। এই ঈমান তোমার সিনাতে আছে, তুমি সবচেয়ে বড় ধনী মানুষ। সেজদা তোমার ভাগ্যে জুটে, আল্লাহকে সেজদা করো, নামাজ পড়ো, তুমি এক এক সেজদা কোটি কোটি বাচ্চার চেয়ে বেশি দামি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব মুসলমান ধনী। এই দুনিয়ার এই সকল ধন দৌলত কিসের জিনিস? আসল ধন তো ঈমানের ধন, আল্লাহর মহব্বতের ধন, আল্লাহর ইবাদত বন্দেগীর ধন। কপাল পোড়া মানুষেরা এই সকল কথা বুঝে না। বিশ্ববিখ্যাত বুজুর্গ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, লেক জাওকে সিজদায়ে পেশে খোদা খোস্তর আয়াত আজ দুসদ মুলকাত তোরা। হে মুসলমান শোনো, তোমার এক এক সেজদা এত দামি যে শত শত বাদশাহীর চেয়ে এক এক সেজদার দাম বেশি। আর যে জমিনের উপর সেজদা করো, সে জমিন কত দামি। মহারাজ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খুশতর আজহার দু জাহাঁ আজা বুয়াদ কে মোরাবা তু সরো সৌদা বুয়াদ। হে আল্লাহ, যে জমিনের উপর আমি আপনাকে ভালোবাসি, যে জমিনের উপর আপনাকে ডাকি, যে জমিনে আমি আপনার জন্য কান্নাকাটি করি, চোখের পানি ফেলি, সেই জমিন দুনিয়া এবং আখিরাতের চেয়েও বেশি দামি, দুজাহানের চেয়ে বেশি দামি। কত আজীব কথা। খুশতর আজহার দু জাহাঁ আজা বুয়াদ কে মরাবা তু সরো সৌদা বুয়াদ। হ্যাঁ, तेरा दर हो मेरा सर हो, मेरा दिल हो तेरा घर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। আমাকে আপনার দুয়ারে পড়ে থাকতে দেন, আপনার চৌকাঠে মাথা রাখতে দেন, আর এই হৃদয়টাকে আপনার সিংহাসন বানান, এই দিলকে আপনার ঘর বানান, আপনার সিংহাসন বানান। আমার এইটুকুই শুধু আকাঙ্ক্ষা, আমি বড় কিছু আপনার কাছে চাই না। কি কথা! হ্যাঁ, তেরা দর হো মেরা সর হো, মেরা দিল হো তেরা ঘর হো, তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। আমি অন্য কিছু চাই না, আবার অনেক বড় ধরনের চাওয়া পাওয়া নাই, আমার কথা খালি এতটুকু। আর এই জন্য, এই জিনিস পাওয়ার জন্য যে আমি আপনার চৌকাঠের জন্য মাথা রাখতে পারি, আপনার হয়ে থাকতে পারি, হৃদয়ের জন্য আমি আপনাকে পাই যে হে আল্লাহ, হে আমার মাওলা, সেজন্য আমি নানান দিকে ছুটাছুটি করি। গা মসজিদু মে, গা দারু মে, গা খানা এ কাবা, ইয়ানি কে তোরা মি তলবা খানা ও খানা। এই যে আপনি দেখেন, আমি জায়নামাজের মধ্যে হাজির, উজু করলাম, জায়নামাজে আসলাম, আসলে আমি আপনাকে খুঁজতেছি, আপনাকে তালাশ করতেছি, আপনাকে চাই। আমি মসজিদে দৌড়াই আপনার তালাশে, আমি কাবাতে দৌড়াই আপনার তালাশে, আমি কোরআন হাতে নেই আপনার তালাশে, হ্যাঁ, আপনার নামের জিকির করি আপনার তালাশে, আমি শুধুই আপনাকে খুঁজি। আর এটা একদম বাস্তব জিনিস
যে মানুষ দুনিয়া তালাশ করে, হয়তো বা পায় অথবা পায় না, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেমী দ্বীন এবং এত বড় মুজাদ্দিদ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কসম করে বলি, যে আল্লাহকে চাইছে নিশ্চয়ই সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই, তুমি এখনো চাও নাই, সেজন্য তুমি পাও নাই। চাও, তুমি পেয়ে যাবে। आहे मनगर असर दाश्ते यार बकोयम गुजारे दाश्ते। আমার অন্তর যদি আল্লাহকে পাওয়ার ব্যথা পয়দা হয়, নিশ্চয়ই আমার আল্লাহকে হৃদয়ে আমি পেয়ে যাব। দুনিয়ার ভালোবাসা, সিনেমার ভালোবাসা, হ্যাঁ, মোবাইলের যত নষ্টামির ছবির ভালোবাসা, আড্ডাবাজি, দুষ্ট ছেলেদের সঙ্গে, নষ্ট ছেলেদের সঙ্গে সেই ভালোবাসা, এই দুনিয়ার লাইনের হাজার ভালোবাসায় আক্রান্ত বহু মানুষ আরেকজনকে সেদিকে টানলে কোনোভাবে সে সেদিকে যাইতে রাজি না, কোনোভাবে সেখানে যাবে না। ভাই কেন? আমরা তো গেলাম, তো সিনেমা হলে ছবি দেখলাম, অনেক মজা, মদের বোতলের আড্ডায় অনেক মজা, গানের মধ্যে অনেক মজা, এবং নষ্টামির অনেক পাপের মধ্যে অনেক মজা। সেই যুবক বলে যে, ভাই শোনো, চস্কা লাগা है जाम का, शुगल सुबह शाम का, अब मैं तुम्हारे काम का, हम नफसो रहा नहीं। ভাই ওইসব জিনিসের মজা তোমরা পাইছো, কিন্তু আমাকে মহান আল্লাহর ভালোবাসার নেশায় ধরে গেছে। নেশাওয়ালা মানুষ ওই নেশার কাছ থেকে দূরে থাকতে পারে না। গাঁজা খায়, মদ খায়, বিড়ি সিগারেট খায়, হুক্কা খায়, ওই নেশায় ধরছে তো ওইটার জন্য দূরেতেই থাকে, বারবার সেদিকে যায়, সেই জিনিস খায়। আমাকে ধরছে মহান আল্লাহর ভালোবাসার নেশা। আল্লাহকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, আমি আল্লাহকে ছাড়া থাকতে পারি না। কি নেশা! একজনের নেশা তো কি নেশা, নাপাক নেশা, নোংরা নেশা, অভিশপ্ত নেশা। আর একজনের নেশা মহান আল্লাহর ভালোবাসার নেশা। কি কথা এই সকল বুজুর্গানে দিনের, আউলিয়া একরামের কথাও কত সুন্দর। লোকেরা সাহিত্য 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 করে বেড়ায়। পাগলের দল সাহিত্য কাকে বলে? সাহিত্যের প্রতিবাদ্য যত সুন্দর হবে, যত আকর্ষণীয় হবে, যত কমপ্লিট হবে, যত উন্নত হবে, তো সেই সাহিত্য তত উন্নত হবে, তত মধুময় হবে। কোন বিষয়ের উপরে সাহিত্য? সেমরা সেমরিকে নিয়ে একটা সাহিত্য রচনা করছে, 200, 250, 300 পৃষ্ঠার। সেমরা সেমরি, সেমরা সেমরির খোঁজে, সেমরি সেমরার খোঁজে, এইসব লিখতে লিখতে উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক। এরপরে মরলো, দাফন হলো, কি হলো, কপালে কি জুটলো? কি সব পাগলের দল! সাহিত্য সাহিত্য। পৃথিবীতে আল্লাহর কসম সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য আল্লাহ পাকের কোরআন। হ্যাঁ, আল্লাহর কোরআনের চেয়ে বড় সাহিত্য কিছুই নেই। এর ভাষা উন্নত, এর বিষয় সবচেয়ে উন্নত, এর বর্ণনা ভঙ্গি এবং বাগধারা সবচেয়ে উন্নত এবং জাদুময়ী। জাদুর চেয়েও হাজারো বেশি ক্রিয়াশীল আল্লাহ পাকের কোরআনের কথা, কোরআনের ভাষা, কোরআনের পাকের সুর। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। হ্যাঁ, কি কোরআনে পাকের কথা! ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, বরং তিনি আরবের কাফের মুশরিকদের বড় লিডারদের একজন ছিলেন। মিটিং হলো মুহাম্মদের কল্লা আনার এই গৌরব কে অর্জন করবে? ওমর বললেন, এটা এর জন্য আমি প্রস্তুত। এই হচ্ছেন সে তখনকার ওমর। কথা বুঝতেছেন ভাইরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোলা তরবারি হাতে রওনা হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণটা নিয়ে আসবে। রাস্তায় এক লোকের সঙ্গে দেখা, বলে যে খবর কি, গন্তব্য কি? তিনি বললেন যে আমি মুহাম্মদের কল্যাণ আনতে যাইতেছি। বললেন যে নিজের বোন ভগ্নিপতির খবর তোর নাও একটু। বলে তার মানে কি, ওরা বেদিন হয়ে গেছে? হ্যাঁ, ওরা ধর্মচ্যুত হয়ে গেছে। ঠিক আছে যাই। বোনের বাসায় গিয়া করাঘাত করছেন তিনি, আওয়াজ দিলেন। দরজা খোলার আগেই বাইরে থেকে শুনতে পাচ্ছিলেন ভিন্ন কিছু তারা পড়তেছেন। এইরকম জিনিস আর শোনা যায়নি, ভিন্ন কিছু পড়তেছেন। কোরআনে পাকের এত আকর্ষণ, এত বিস্ময়কর কোরআনে পাকের সুর, মানুষকে মুহূর্তে বিমোহিত করে। তখনও আবু সুফিয়ান মুসলমান হন নাই রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, আবু সুফিয়ান এবং আবু জাহাল, আখনাস ইবনে শরীক, এরা আলাদাভাবে এক একজন অন্ধকার রাত্রে এরা যাইতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন, ভীষণ মজাদার। আমি গিয়া শুনি জিনিসটা, রাতভর শুনছেন। একদমই ভোর ফুটার আগে রওনা, যাতে আমরা তো দেশের নেতা, জাতির নেতা, এই লোকজন যদি দেখে যে আমাদেরকে যাইতে মানা করেন, আপনারা তো সারা রাত দেখলাম ওখানেই থাকেন, ব্যাপার কি? এজন্য পালায় জলদি জলদি যাইতেছে। রাস্তার মধ্যে 3 জন একসাথে হয়ে গেছে। 3 জন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এই ঘটনা লিখছেন। তো 3 জন একসাথে হয়ে গেছে। আরে ব্যাপার কি? বলে ঘটনা তো আপনারটাও যা, আমারটাও তা। হ্যাঁ মিয়া, আমরা দেশের নেতা, জাতির নেতা, এরকম করলে তো মুশকিল। অঙ্গীকার করো যে আমরা আর আসবো না এইভাবে। আবু সুফিয়ান বললেন আমি তো আর আসবো না। আবু জাহাল, আমিও আসবো না। আখনাস ইবনে শরীক বললেন যে না, আমিও আর কোনোদিন আসবো না। চলে গেছে। রাত যখন হয়ে গেল গভীর, এখন একজন ভাবতেছে ওরা নেতা মানুষ কথা দিচ্ছে, কথার বাইরে তো যাবে না, এই সুযোগটা আমি নেই, আমি চুপচাপ গিয়া শুনি। সে গিয়া আবু জাহাল ওখানে রাতভর শুনছে। আবু সুফিয়ান ভাবছেন যে ওরা কথা দিচ্ছে, ওরা তো যাবে না, আমি যাই। আবু সুফিয়ান ওই সারা রাত অন্ধকারের মধ্যে ওখানে শুনছেন একলা একলা। অনুরূপ ভাবে আখনাস ইবনে শরীক ভোরবেলা 3 জন ফিরবার পথে হঠাৎ একসাথে, ভাই কি হলো? ভাই কথা তো তুমিও রাখে নাই, আমিও রাখি নাই। হ্যাঁ, সদগুল হাবিব এবং হালি কিলাহুমা কাল্লাহ আলী। যেই কাম তুমি করছো একই কাম আমিও করছি। এইভাবে কয়েকদিন তারা কোরআন শুনতে থাকছে। কোরআনে পাক এইভাবে তাদেরকে টেনে নিয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের এই মক্কার কাফের মুশরিকদের নির্যাতন অত্যাচারের জেরে মক্কা থেকে হিজরত করে হাবাসায় যাবেন। তো ইবনু দাগিনা এক লোক, তিনি বললেন যে ইয়া আবু বকর মিসলুকা লা ইয়াখরুজ, হে আবু বকর, আপনার মতো মানুষ মক্কা থেকে বের হয়ে যাবেন, কোনোভাবে এটা মানা যায় না, আপনাকে যাইতে দেব না আমি। আপনি আমার আশ্রয়ে থাকবেন, কে কি করে কে কি বলে আমি দেখব। আমি এই ভার নিলাম, এই দায়িত্ব নিলাম।
হযরত আবু বকর তার ঘরে থাকতে থাকলেন, ওখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন। পাশে দিয়ে লোকজন যাইতে থাকে, কোরআনের আওয়াজ শুনে ওইখানে থামে যায়, আল্লাহ কি শুনতেছি। গতি স্রোত করে ধীরে ধীরে যায় অথবা দাঁড়ায় এবং শুনে। তখন আরবের বিভিন্ন কাফের মুশরিকরা তারা প্রতিবাদ করতে শুরু করলো, তাকে এরকম আওয়াজ করে এখানে কোরআন শরীফ পড়তে দেওয়া যাবে না, এতে তো সবগুলোকে মুসলমান বানায় ফেলবে, কোরআনের আওয়াজ সবগুলোকে মুসলমান বানায় ফেলবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, लज्जत दो जहां मिली उनके कलाम से मुझे, उसके करीब बैठकर राहत दो जहां मिली। আল্লাহর কোরআন যখন খুলি, দুজাহানের সব মজা আমি একসঙ্গে পেয়ে যাই কোরআনে পাকের মধ্যে। এত মজাদার, এত মধুময় এই কিতাব কোরআনে পাক। আমার শায়েখ রহমুল্লাহ বলছিলেন যে পৃথিবীর तमाम আউলিয়া বুজুর্গান আল্লাহকে খুশি করার জন্য যত আমল করেন, শেষ জীবনে একটা আমলই থেকে যায়, সেটা হলো কোরআনে পাকের তেলাওয়াত। নামাজ আর কোরআনে পাক, এই দুই জিনিস তাদের কাছে শেষ পর্যন্ত থাকে। বাকি আর কিছু করতে না পারেন, এই দুই জিনিসকে ধরে রাখেন। আল্লাহর কসম, পৃথিবীতে নামাজের মতো মজার জিনিস কিছু নাই, কোরআনে পাকের মতো মজার জিনিস কিছুই নেই। জুইলাত কুররাতু আইনি ফি সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ি হৃদয়ে শান্তি পাই, নামাজ পড়ি আমার চক্ষু জোড়ায়, নামাজে আমার চক্ষুর শীতলতা, আমার হৃদয়ের প্রশান্তি। নামাজ এত বড় দৌলত। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সকলের মুসলমানকে, যুবক তরুণদেরকে আল্লাহ পাক পাক্কা নামাজি বানায় দেন, দিনদার আল্লাহ ওয়ালা বানায় দেন, নামাজের মজা নসিব করে দেন, সিজদার মজা নসিব করে দেন। কোথা থেকে আসলাম? হ্যাঁ হ্যাঁ, আপনি আরো কাছে আসেন, এত পিছনে কেন? হ্যাঁ, সামনে আগা, এখানে বসে। মাশাআল্লাহ। হ্যাঁ, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো তো মুসলমান হন নাই, তিনি গেলেন, বাইরের থেকে শুনছেন কি জানি পড়ে এরা। তো তিনি ঘরে ঢুকলেন, বললেন যে হ্যাঁ, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে দিছ, ভগ্নিপতিকে ধরে মায়ের। উমর তো অনেক বড় বলবান, ভীষণ শক্তিশালী, তার মায়ের চোটে ভগ্নিপতিকে তিনি রক্তাক্ত করে দিয়েছেন, ভগ্নিপতির শরীর থেকে রক্ত ঝরতেছে, এমন মারছেন। তো ঠেকানোর জন্য বোন ফাতেমা ছুটে আসছেন এবং চেষ্টা করছেন, তা সে বোনকে এমন ভাবে মারছেন যে চেহারার উপরও মারছেন। এখন চেহারা রক্তাক্ত হয়ে গেছে, চেহারা থেকে রক্ত পড়তেছে। ওমর ওই রক্তাক্ত বোনের চেহারা দেখা লজ্জিত হয়েছেন, যে অবলা নারীর গায়ে এভাবে আঘাত করলাম। তিনি থামলেন এবং বললেন যে বোন, কি পড়তেছিল তোমরা, আমাকে দাও আমি দেখি। বললেন যে ইন্নাকা নাজিস ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হ্যাঁ, তুমি বড় নেতা, কিন্তু তুমি মুশরিক, তুমি নাপাক, এই কোরআন পবিত্র হওয়া ব্যতীত স্পর্শ করা যায় না। কি কথা বুঝতেছেন? আমাদের দেশে বা উপমহাদেশে একদল ভদ্রলোক আছেন মুসলমান, তো তারা বলেন যে বিনা উজুতে কোরআন ধরা যায়, কোরআন ছোঁয়া যায়। আপনাদের কাছে যদি এরকম কোরআন এরকম মনে হয়, উজু ছাড়াই ধরা যায়, ধরেন, এরপরে কাল কিয়ামতে গিয়া দেখেন মজাটা কেমন লাগে। আল্লাহর কোরআন হ্যাঁ অপবিত্র অবস্থায় ধরার যে আযাব যখন হবে, হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন যে কেমন লাগে। বাড়াবাড়ি কেন করেন, সীমা লঙ্ঘন কেন করেন? আপনি ডাক্তার, ডাক্তারি করেন,
প্রফেসর প্রফেসরই করেন, ইঞ্জিনিয়ারিং করেন, রাজনীতিবিদ রাজনীতি করেন, কোরআনের ব্যাখ্যা ওলামায়ে দ্বীন থেকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, নিজের মস্তিষ্ক থেকে এই সকল কথাবার্তা কেন আবিষ্কার করেন? আর নিজের আখিরাত বরবাদ করার জন্য, পরকাল জীবনে নিজেকে লাঞ্ছিত করার জন্য? এরকম সীমা লঙ্ঘন থেকে কবে আল্লাহ আপনাদেরকে ফিরাবেন আল্লাহ পাক ভালো জানেন। কারণ হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো কোনো মানুষের হাতে নেই, কোনো হুজুরের হাতেও নেই, এবং নবীর হাতেও নেই হেদায়েত। হেদায়েত মহান আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন তার একদমই প্রাণপ্রিয় চাচা খাজা আবু তালেব যাতে মুসলমান হন, ঈমান কবুল করেন। এবং তিনি বলছিলেন আবু তালেবের মৃত্যুর পূর্বক্ষণে, চাচা আপনাকে বড় ভালোবাসি, আমার জন্য এই জীবনে আপনি অনেক ত্যাগ স্বীকার করলেন, আমাকে অনেক সহায়তা করলেন, অনেক পৃষ্ঠপোষকতা দিলেন, এ আরবের কাফের মুশরিকদের জুলুম অত্যাচার থেকে আমাকে হেফাজত করার জন্য। এই জীবনের শেষ মুহূর্তে আপনাকে আমি বলি, আপনি কালেমা পড়েন, ঈমানটুকু আনেন, আমি আল্লাহর নিকট আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব ভীষণ ভালোবাসতেন নিজের ভাতিজাকে এবং ভীষণ বিশ্বাস করতেন, তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে জানতেন। তার আহ্বানে হৃদয় মন বিগলিত হলো, ভীষণভাবে প্রভাবিত হলেন তিনি। এখনই তিনি কালেমা পড়বেন, ঠিক এই মুহূর্তে আরবের নেতারা, কাফের মুশরিক নেতারা যারা বসা ছিল সেখানে, তারা বলল যে আবু তালেব আপনি আমাদের এই জাতির নেতা, মৃত্যুকালে আপনি ভাতিজার ধর্ম গ্রহণ করে আমাদেরকে অপদস্থ করে যাবেন, আমাদের মুখে চুনকালি দিয়ে যাবেন। আবু তালেব একজন কবি ছিলেন, স্বতঃস্ফূর্তভাবে কতগুলো ছন্দ তিনি পড়তে থাকলেন, যার মর্মার্থ হলো, আমার ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সত্য সঠিক, মন চাইছিল যে আমি দ্বীন ঈমান কবুল করি, কিন্তু যদি আমি আজকে ঈমান গ্রহণ করি, মুসলমান হয়ে যায়, জাতির কাছে আমি ধিক্কৃত হব, তারা আমাকে ধিক্কার দিবে, তিরস্কার করবে। আর যদি আমি ঈমান না নিয়ে মরি, মুসলমান না হয়ে মরি, আমি জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে আমাকে। ফাক্তারতুন নার আলাল আর, নিজের জাতির কাছে তিরস্কৃত এবং অপমানিত হওয়ার বদলে আমি জাহান্নামের আযাবকে গ্রহণ করলাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, এজন্য ঈমান নিয়ে কারো অহংকার করতে নাই, শুকর আদায় করা চাই। আল্লাহ পাক আমাকে ঈমান দান করছেন, আমি একজন মুসলিম, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দান। আমার জীবনে আমার উপরে আল্লাহর যত সীমাহীন অনুগ্রহ, তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হলো তিনি আমাকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। এটা সর্বশ্রেষ্ঠ দৌলত। একজন মুসলমান সে যত গুনাহগার, যত অপরাধী হোক না কেন, যদি কাল কিয়ামতে তার কোনো শাস্তি হয়ও, তো শাস্তির একটা শেষ সীমা আছে, যে যখন আল্লাহ পাক নবী রাসূলদের সুপারিশের কারণে, অথবা আলেমদের সুপারিশের কারণে, অথবা শহীদদের সুপারিশের কারণে, আউলিয়াদের সুপারিশের কারণে আল্লাহ পাক এই গুনাহগার বান্দাদেরকে মুক্তি দান করবেন এবং তাদেরকে একটা পর্যায়ে নিঃসন্দেহে জান্নাত দিয়ে দিবেন। এবং সবচেয়ে নিকৃষ্ট যে গুনাহগার মুসলমান এই শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাতটা হবে এই পৃথিবীর, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ঈমান তাহলে কত বড় দামি জিনিস। ওমর, হ্যাঁ, বোনকে দেখে পরে বোনের রক্তাক্ত চেহারা দিকে লজ্জিত হলেন, বললেন কি পড়তেছিল, দাও। বললেন যে তুমি নাপাক, ইন্নাকা নাজিস,
এই যিনি বলতেছেন এই কথা তিনি সাহাবী, মহিলা সাহাবী, হযরত ফাতেমা বিনতে উমর হযরত ফাতেমা বিনতুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই শিক্ষা পাইছেন তো আল্লাহ রসুলের নিকট থেকে। তিনি যে বললেন তুমি নাপাক, তুমি অপবিত্র, তুমি এই কোরআনকে স্পর্শ করতে পারো না, পবিত্র হওয়া ব্যতীত এই কোরআন স্পর্শ করা যায় না। এই আরবের কাফের মুশরিকদের এই সমাজে এই মূল্যবান কথা তিনি পাইলেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিতেন তাই তারা শিখতেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তাদেরকে শোনাইতেন, আসমানি কিতাব এর কথাগুলো তাদেরকে শিক্ষা দিতেন এবং সে আসমানি কিতাবের কথা মোতাবেক জিন্দেগি বানানোর শিক্ষা দিতেন এবং সব ভুল ত্রুটি অন্যায় অসুন্দর জিনিস থেকে তাদেরকে পবিত্র করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে আল্লাহ পাক সেই কথা বলছেন। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হলো সাহাবীদের নিকট যা কিছু ছিল দিন, সেটা আল্লাহর তরফ থেকে দেওয়া দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিতরণ করছেন। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেন আল্লাহ, আর আমি তোমাদের মধ্যে সে জিনিস বন্টন করি, বিতরণ করি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এর থেকে প্রমাণিত হলো উমরের বোন ফাতেমা যে বললেন যে তুমি নাপাক, এই কোরআন নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না, লা ইয়ামাসসু, স্পর্শ করা যাবে না। এরপরে ফিনিশিং এ আরো বললেন ফাকুম ফাযহাব ফাতাওয়াজ্জা ওয়া ফি রিওয়া আবিগতাসিল, আপনি যান উযু করে আসেন। উযু করা তারা জানতেন, আর না হলে গোসলই করেন। ফাযাহাবা ফাকামা ফাযাহাবা ফাতাওয়াজ্জা, হযরত উমর উঠলেন, গেলেন, উযু করলেন, ফিরে আসলেন, বললেন যে আমি উযু করছি। বলে হ্যাঁ, তো এখন নাও। তো সে কোরআনে পাকের আয়াতের এই পাতাগুলো দিলেন, যে জিনিসের মধ্যে লেখা ছিল সেটা দিলেন। সূরা এক রিওয়ায়াত মোতাবেক সূরা তাহার শুরুর আয়াতগুলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হ্যাঁ, কি আল্লাহ পাকের কথা! শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পরম দয়ালু, সীমাহীন, পরম দয়ালু, অসীম দয়াময় মহান আল্লাহর নামে শুরু করলাম। এইটুকু পড়লে হযরত ওমর বললেন শুরু এত সুন্দর, এর ভিতরে না জানি কত সুন্দর। শুরু এত সুন্দর আর ভিতরে কত সুন্দর। অবাক হলেন এই শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম দেখে। এরপরে কোরআনে পাকের কয়েক আয়াত পড়লেন এবং উমরের মন ভীষণ বিগলিত হলো, প্রচন্ড ভাবে প্রভাবিত হলো, কম্পিত হলো। ऐ दोस्त अय्याम जब भले आते हैं, घात मिलने की वो खुदा आप ही बतलाते हैं। হেদায়েতের সময় যখন আসে, আল্লাহকে পাওয়ার সময় যখন আসে, সেই আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহ নিজে ধরায় দেন। তলোয়ার নিয়ে ছুটছেন মুহাম্মদের কল্লা আনবো, আর তিনি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনের কয়েক আয়াত পড়ে এত প্রচন্ড ভাবে তিনি প্রভাবিত হলেন। পরে বললেন যে ফাতেমা, মুহাম্মদ এখন কোথায় আছেন? বললেন যে ভাই, কোন অসৎ উদ্দেশ্যে এই জিজ্ঞাসা? বললেন না ফাতেমা, আমি ভালো ভালো মন নিয়ে আমি জানতে চাচ্ছি মুহাম্মদ আছেন কোথায়। হ্যাঁ, বললেন যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে তিনি এখন অবস্থান করতেছেন, কাফের মুশরিকদের থেকে আড়ালে এখন দ্বীনের কাজ করতেছেন। তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে আছেন। ওমরে খোলা তরবারি হাতে এই অবস্থায় ছুটলেন, সেই পর্যন্ত গেলেন। যখন ওই ঘরের ভিতর থেকে সাহাবায়ে কেরাম
লক্ষ্য করলেন উমর আসতেছেন, এই লোক তো কাফের এবং কাফেরদের মুশরিকদের এক বড় নেতা এবং হাতে তলোয়ার, সে একাই 100, আর এই লোক আসতেছেন এইভাবে, ভালো আলামত তো না। তারা আলোচনা করতেছেন, এই কথা আলোচনা হচ্ছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই রাখো, ও ভালো ভালো নিয়তে আসছে তো ভালো, আর না হলে ওকে সাইজ করার জন্য আমি হামজা যথেষ্ট। কি মানুষ তারা! হ্যাঁ, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আল্লাহর জন্য তারা ঈমানওয়ালারা পরস্পরে ভাই ভাই, বিগলিত প্রাণ, একজন আরেকজনের জন্য কত কোমল এবং কোমলমতি, কিন্তু আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর। হযরত হামজা একদম লাফায় উঠলেন যে ওকে আমি দেখব, তোমাদের দরকার নেই। ভিতরে অন্দর মহলে ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই আওয়াজ শুনে বললেন যে আরে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডিঙ্গে একদম ঘর থেকে বের হয়ে গেলেন, ঘরের দরজার বাইরে চলে গেলেন। উমর এতক্ষণ পৌঁছে গেছেন, উমরের এই যে কর্তার কলার ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে ঝাঁকুনি দিয়েছেন, জোরে টান দিয়েছেন এবং বললেন, উমর, হক কবুল করার সময় কি এখনো আসে নাই? উমর তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে নিজেকে উৎসর্গ করার জন্য আমি এখানে হাজির হয়েছি, নিজেকে উৎসর্গ করার জন্য আমি এখানে হাজির হয়েছি, আমাকে কালেমা পড়ান, মুসলমান বানান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে উমর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হয়ে গেলেন। শুনতেছেন ভাইরা? সাথে সাথে আসমান থেকে জিবরিল আমিন ছুটে আসলেন, সাথে সাথে ওই মুহূর্তে আসমান থেকে জিবরিল আমিন ছুটে আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর, ওমর ইসলাম গ্রহণ করছেন, এই খুশিতে সমস্ত আসমানের উপরে সমস্ত আসমানের ফেরেশতারা আজকে আনন্দ উদযাপন করতেছেন। আর ওমর যখন কালেমা পড়ছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতে লিখছেন যে সাহাবায়ে কেরাম সকলে আল্লাহু আকবার বলে এরকম জোরে আওয়াজ দিচ্ছেন যে কাবা পর্যন্ত সে আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। কি শান ঈমানের, কি শান ইসলামের! হ্যাঁ, তো জিবরিল আমিন এই কথা বললেন যে কাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর, এবং তখনই আয়াতে পাক নাযিল হয়েছে যে হাসবুকা ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনাকে সাহায্য করে, এই দ্বীনের লাইনে সাহায্য করে আপনাকে কামিয়াব করার জন্য আপনার জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ও হাসবুকা মান ইত্তাবাআকা, এই তাফসীর করছেন আমির সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি 500 সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন, এত বড় তাবী আমির সাহাবী রাহিমাহুল্লাহ। তাফসীরে দুররে মনসুর এই ব্যাখ্যা আছে, তাফসীরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর তাফসীর, হাসবুকাল্লাহু ওয়া হাসবুকা মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। যে ইবনে কুদামা হাম্বলি না কি নাম, চলো একজন আছেন আরেক মুযহাবের, তিনি এই তাফসীর যেটা আমাদের উলামায়ে দ্বীন বলেন এটাকে অশুদ্ধ বলছেন উনি, কিন্তু আমির সাহাবী রাহিমাহুল্লাহ এই তাফসীর করছেন, তাহলে এটাকে অশুদ্ধ বলার সুযোগ কোথায় আছে? ইবনুল কাইয়িম জাদুল মাআদের শুরুতেই এই হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকার যে তরকিব গুলো, 3টা তরকিব উনি বয়ান করছেন। যেই অর্থ আমি এখন বললাম
এটাকে উনি গায়ের সহি করার দিচ্ছেন তরকিবান। হ্যাঁ, যে হাসবিকা তো ঠিক আছে, আর মানিতাবাকা সে আল্লাহর সঙ্গে বরাবর করা কিভাবে সহি? এই বলে উনি ওটাকে প্রত্যাখ্যান করছেন। কথা বুঝেন নেই যে আল্লাহ যথেষ্ট, আবার মুমিনরাও যথেষ্ট, তো আল্লাহর সমান সমান হয় না, এটা কেমন কথা? তো তাফসীরে দুররে মনসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, বিখ্যাত তাবী আমির সাহাবী বলেন, ইয়াতের এটাই চূড়ান্ত অর্থ, হে নবী, আল্লাহ আপনার যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট, এবং আপনার সঙ্গে ঈমানওয়ালারা তারা আপনার জন্য যথেষ্ট। উমর ইসলাম কবুল করলেন, তখন মুসলমানের সংখ্যা এইমাত্র 40 জন পুরা হলো। হ্যাঁ, 40 জন হলো, এক বর্ণনা মোতাবেক 40 জন হলো। তো মূলত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আয়াতে পাক নাযিল হয়েছে। উমর এসে গেছেন, তার মাধ্যমে আল্লাহ পাক এমন সাহায্য করবেন ইসলামের জন্য, এই উমর আপনার এই দ্বীনি কাজের সাহায্যের ক্ষেত্রে অগ্রগামিতা লাভের জন্য, মহা সাফল্য অর্জনের জন্য বড় শক্তি হিসাবে প্রমাণিত হবেন, প্রকাশিত হবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আল্লাহ যথেষ্ট, আর ঈমানওয়ালারা যথেষ্ট। আল্লাহর সঙ্গে আবার তাদেরকেও এক জায়গায় নিয়ে আসা কেমন লাগে? বেমানান কি না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনের ব্যাখ্যা করে বলছেন, কিফায়াত দুই কিসম, একটা হাকিকি, যেটা প্রকৃতপক্ষে এই সাহায্যকারী মহান আল্লাহ, হ্যাঁ, কিন্তু আরেকটা সাহায্য, আল্লাহর সাহায্য, সেটা বাস্তবায়িত হবে বান্দাদের মাধ্যমে। আলী যুদ্ধ করতে যাবেন রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ করতে যাবেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর এই বিশিষ্ট বান্দাদের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রকাশিত হবে। তার মাজহারে কিফায়াতে হাকিকিয়া তারা, একটা হলো কিফায়াতে হাকিকি, আর একটা কিফায়াতে মাজাজি। কাজে দুটোটা সই, এজন্য এটা মাথা ব্যথা হওয়ার কোনো বিষয় নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। কি আল্লাহু আকবার! ঈমানের দৌলত কি জিনিস! হ্যাঁ, একদিকে উমর তিনি মুসলমান হয়ে গেলেন, আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা খাজা আবু তালেব ঈমান হারা অবস্থা দুনিয়ার থেকে চলে গেলেন। কিন্তু আমরা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হিসাবে সম্মানার্থে খাজা বলি। আমাদের ভারত উপমহাদেশের বুজুর্গান দ্বীন তাকে বলতেন খাজা আবু তালেব। হ্যাঁ, ভারত উপমহাদেশের আকাবির দ্বীন, উলামায়ে দ্বীন খাজা আবু তালেব বলতেন। আল্লাহর নবীর চাচা, যিনি নবীর সাহায্যে একদমই সবসময় অগ্রগামী ছিলেন, তাকে সম্মান করলে আমাদের দোষ কি? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি আর করা, তিনি ঈমান সহ চান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। ঈমানের সাথে আল্লাহ আমাদেরকে জিন্দেগি দেন, ঈমানের সাথে আল্লাহ আমাদের মৃত্যু মঞ্জুর করেন। হ্যাঁ, আমি কোরআনে পাকের এক আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, ঈমান, বুকে ঈমান আর জীবনে সুন্দর আমল আমার পছন্দের আমাকে দেখাও, আমি চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে বুঝিয়ে দিব গ্যারান্টির সাথে। কি কথা বুঝছেন? ইন্না, এটা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলার দিকে মোতাওয়াজ্জহ, এটা চূড়ান্ত কথা। আমি জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিবই দিব যদি তোমরা বুকে ঈমান আর জীবনে নেক আমল আমাকে দেখাও। ঈমান তো আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়াতে দান করে দিয়েছেন। আর এক ভাই, কি করো তোমরা এই ছেলেরা? হ্যাঁ, শান্তভাবে বসো, ডিস্টার্ব করবে না। ঈমান তো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, আর দরকার কি? নেক আমল, আমলে সালেহ। কোরআনে পাকে এই বিষয়টাকে যে আল্লাহর হুকুম মোতাবেক চলা, এটাকে কখনো বলছেন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো,
আল্লাহর ভয়ে কাঁপো। আবার কখনো বলছেন আমলে সালেহ আমাকে দেখাও। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহর ভয়ে কাঁপতে থাকে এই পৃথিবীতে, তো তাদেরকে আমি মাফ করে দিব, অনেক বড় পুরস্কার দিব। সেই পুরস্কারের মধ্যে একটা হলো তাদেরকে জান্নাত দিয়ে দিব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। যারা ভাই কি করো, ছবি তোলো, এই বেয়াদব ছেলে পেলে, কান ধরে ওখান থেকে বের করো তো এই ছেলেটাকে। এই মিয়া, এই ছবি তোলে কে? এই বেয়াদবকে ধরো। আপনারা পাশে বসে আছেন কিসের জন্য? দেখেন না এই যে ছবি তুলতেছে? মাওলানা আবু তাহের, তোমার লোক যাও। হ্যাঁ, তোমাদের লোকটা কোথায় মিয়া? এখানে ধরে নিয়ে আসো, কান ধরে আমি থাপড়াবো, বেয়াদব কোথাকার। যাও ওখানে যাও, ওই যে ওই বাম দিকে ওখানে কে ছবি তুলছে? এখানে চুপ করে বসে থাকো, জানো যে বিশৃঙ্খলাকারী লোক কিছু থাকে, ধরে নিয়ে আসো এটাকে, বেয়াদবকে। তোমার আচ্ছা রকম কান মোলা দিব, বেয়াদব। নিষেধ করার পরও কথা শোনো না। এই দেখো ওখানে কে ছবি তুলছে। হ্যাঁ, সেই জায়গায় দেখো। আপনারা আশপাশের লোকেরা বলেন ছবি তুলছে কে। এটাকে ধরে নিয়ে আসো এবং গরুর দড়ি দিয়ে এখানে বান্ধ এটাকে, এরপরে আমি এটাকে সোজা করতেছি। ভয়ঙ্কর বেয়াদব ছেলে পেলে। জরুরি দিনই কথা হচ্ছে, এটা ভালো লাগে না। ওর নষ্টামিতে, অসভ্যতামিতে ও ব্যস্ত। এত নিচু শ্রেণীর মানুষ এগুলো, কোন সমাজ বুঝে না, নামাজ বুঝে না। নষ্টামির এত বদ অভ্যাস হয়ে গেছে, কোনোভাবে নিচুতা থেকে বের হইতে পারে না। পাওনা খুঁজে গে, হ্যাঁ কি বলো মিয়া, পালায় গেছে। পাগড়ি বাঁধতে তোমরা কোন কাম করো? যাও এখানে ডিউটি লাগাও। মাওলানা আবু তাহের কোথায় গেছে? থাকলে কি হবে, আপনি এই ডিউটি লাগান না কেন? একদল যুবককে লাগানো উচিত ছিল এই উচ্ছৃঙ্খলদেরকে ঠেকানোর জন্য। যান, আপনি যান, স্টেজে বসে আছেন। আরো অনেক কড়া কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ভদ্রতার খাতিরে আমি চুপ থাকি, অতটুকু বলতে যাই না। আমরা এখানে আসি কি পয়সা ইনকাম করার জন্য, না ভোট চাওয়ার জন্য? আমরা তো দিনের জন্য আসি এখানে। তোমরা আমাদের থেকে দিনের কথা শুনো, আর যার ইচ্ছা নেই বাইরে বাইরে ঘুরো গিয়া, কিন্তু এখানে এসে কেন ডিস্টার্ব করো, আমাদের দিনের কাজে ব্যাঘাত ঘটা কেন? যারা ছবি পছন্দ করে ওই তাদের কাছে গিয়া ছবির কাম করো। আমাদের জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে প্রাণীর ছবি, মানুষের ছবি বানানো সম্পূর্ণ হারাম এবং গুনাহে কবিরা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরার ভিতরে এই কথা লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রাণীর ছবি বানাবে তো সে জাহান্নামী হবে, সব জাহান্নামী। যারা এই কাজ করবে সব জাহান্নামী। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কিয়ামতের দিন অত্যন্ত কঠিন আযাব হবে ওই মানুষের, যে যারা প্রাণীর ছবি করবে। ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাব্বিরুন। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়্যুন ওয়া ইমামুন জায়ের ওয়াল মুসাব্বিরুন। যে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাব হবে এই কয়েকটা লোকের, যে নবীকে হত্যা করলো, যে নবীর হাতে নিহত হলো, এবং যে জালেম বাদশা, জালেম রাষ্ট্রশাসক, এবং যারা এই প্রাণীর ছবি বানায়, মানুষের ছবি বানায়।
এত কঠিন কথা এখন হুজুররাও ছবি তুলে, বক্তাও ছবি তুলে, সব নষ্টামি এগুলো, সবকিছু সীমালঙ্ঘন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না, কিসের আপনি ইসলাম প্রচার করতে আসছেন? নিজের ইসলামের খবর নাই, আরেকজনের কাছে ইসলাম প্রচার করার জন্য ওয়াজ করে বেড়াইতেছে। কথা বলতেছে, এর মধ্যে ফাসাদ করলো ছেলেটা। ওকে তোমরা বের করতে পারো। আশপাশে আপনারা যে মানুষগুলো ছিলেন, আপনারা ওর জন্য সমান গুনাহগার হবেন, যারা আপনারা বাধা দেন নাই। কিসের কাজের জন্য আপনারা এখানে বসেছিলেন? আপনারা যদি দিনের জন্য বসে থাকেন, তো আপনারা বাধা দিলেন না কিসের জন্য? হ্যাঁ, ধরছেন, ওরে নিয়ে আসেন না কেন এখানে? ভয়ে কান্নাকাটি না, ওরে ধরে নিয়ে আসেন এখানে। এত বড় বেয়াদব, জানো, ও ধরে নিয়ে আসেন এখানে, জানো, ওরে রাখেন। হ্যাঁ, আপনি যান, যান, ওনার সঙ্গে যান। আরে ভাই, ওই লোকের ধরে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, ওরা আমি দেখব কত বড় ক্ষমতা ধর তুমি মিয়া। হ্যাঁ, কি বলতেছিলাম বলো না? হ্যাঁ, আমি বলতেছিলাম এই কথা যে কোরআন শরীফে আল্লাহ পাক জান্নাতে যারা যাবে তাদেরকে বিভিন্ন নামে অভিহিত করছেন। এক হলো মুত্তাকি, মুত্তাকি যারা সোজা জান্নাতে যাবে, কোনো শাস্তি নেই, এবং যে হিসাব কিতাব হবে বলে না, সব আমরা ভয় পাই, না জানি কি হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আল্লাহ পাক বলছেন যারা নেককার বান্দা তাদেরকে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব নিবেন, সহজ হিসাব। ওসি সাহেব যদি ধরে কাউকে, এই কথা কতই, মানুষ কাঁপতে কাঁপতে শেষ। আর এসপি ধরলে তো কোনো কথাই নেই। আর যদি সে লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার আর সেনাপ্রধান ধরে, আর র্যাবের প্রধান যদি ধরে, তো কতটা মানুষ ভয় পায়। কোর্টে যখন জজের সামনে গিয়ে হাজির হয়, তো মানুষের অবস্থা কি দাঁড়ায়। আর সমস্ত বিচারপতির যিনি বিচারপতি, সেই মহান আল্লাহ কাল কিয়ামতে যখন আমাদেরকে ডাকবেন, এই তোমার হিসাব দাও, এটা হিসাব সহজ কেমনে হলো? এটা কি সহজ না কঠিন? কঠিন না, কঠিনের কঠিন। এটাকে কিভাবে সহজ হিসাব বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ইন্নামা যালিকি আল আরজ। আয়েশা, নেক বান্দা যারা, আল্লাহ পাক তাদের যে হিসাব, সহজ হিসাব নেবেন, তার অর্থ বুঝানো। সে অর্থ হলো যে আল্লাহ পাকের সামনে হাজির হলে খালি আমল নামাটা এক নজর আল্লাহ পাক দেখে বলবেন যে ঠিক আছে, যাও তুমি। আল্লাহু আকবার। ইন্নামা যালিকি আল আরজ, যে এরকম খালি শুধু উপস্থিত হওয়া, আর খালি আল্লাহ পাক এক নজর দেখলেন যে আচ্ছা তুমি যাও, জান্নাতে চলে যাও, এই হিসাব। কিন্তু সেই অবস্থায় কি অবস্থা হবে? আল্লাহ আমাদের জন্য একদম সহজ হিসাব, বরং বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বিনা হিসাবে আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। তো মুত্তাকি হওয়া, আর একটা হলো সালেহ, নেককার হওয়া। আল আবরার, নেককার হলো তার জন্য জান্নাত। ইন্নাল আবরার লাফি নাঈম। তো আমরা অনেকেই কোরআন হাদিস পড়ি বটে, আমাদের আলেম তালবে ইলমের মধ্যে কম মানুষ এরকম পাওয়া যায় যারা এই বিষয়গুলোর তাদের কাছে এই স্পষ্ট জ্ঞান আছে। কোন রকম তর্জমা অনুবাদ শরীফ পড়ে বাস বিরাট বড় আল্লামা, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। তো আমাদেরকে কোরআন বুঝতে তো হবে, আর না হলে আমি না বুঝলাম তো আমি মুসলমান ভাইকে বুঝাবো কিভাবে? কি কথা বুঝেন নাই? আল্লাহ বললেন যে আমাকে যারা ভয় করে তাদের জন্য জান্নাত, ঈমানের সাথে নেক আমল যারা নিয়ে আসবে তাদের জন্য জান্নাত, আল আবরার যারা, নেককার যারা, তাদের জন্য জান্নাত। হ্যাঁ, যারা মাইয়ুনিব, আল্লাহ পাকের দিকে যারা আল্লাহমুখী হয়ে জিন্দেগি কাটায়, তাদের জন্য জান্নাত। সবগুলো কথার একই অর্থ।
সার কথা হলো বুকে ঈমান, আর সে ফরজ ওয়াজিব আদায় করে, হালাল খায়, সব গুনাহ থেকে বিরত থাকে, কারো হক নষ্ট করে না, কারো উপর জুলুম করে না। এইটুকু আমল যার মধ্যে আছে, এটা পাকা নেক আমল। এই লোক নিঃসন্দেহে নেককার, এই লোক আবরার, এই লোক মুত্তাকি, এই লোক সালে, এই লোক ওলি আল্লাহ, এই লোক নিঃসন্দেহে জান্নাতে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহর ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে যারা আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি বানাবে, তো তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। সেখানে দুধের নহর, মধুর নহর এবং মিঠা পানির নহর, শরাবের নহর থাকবে। শরাবের নহর, দরিয়া। এখানে দুধ যে আমরা খাই, এখানে যদি জিজ্ঞেস করি ভাই এই মাসে, গত মাসে দুধ খেয়েছেন কে কে, কয়জন খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? আর যদি জিজ্ঞেস করা যারা দুধ খেয়েছেন আপনি রোজ কি 1 কেজি করে খাইছেন, এরকম লোক কি পাওয়া যাবে? আর এখানে 1 কেজি দুধের দাম কত? সেদিন এক দোস্ত বলল, ওই যে গতকাল রায়পুরে ওই লোকের 25টা গাভী আছে, দুধ দেয়, এক একটা মাশাআল্লাহ 10-15 কেজি, 16 কেজি, 20 কেজি, 18 কেজি এরকম দেয়। বললাম দাম কত? বলে কেজি 80 টাকা, খাঁটি গরুর দুধ। আর জান্নাতের মধ্যে রব্বুল আলামিন দুধের পুরা দরিয়া দিয়ে দিবেন। খাঁটি মধু তো এদিকে জানি না পাওয়া যায় কিনা। আমরা ছাত্র জীবনে দেখতাম ঢাকাতে যে মধু মধু মধু, আর মধুর বাসা ওটার মধ্যে আছে, বাসা। আর এত বড় বোতল 10 টাকা। তাল বেলুনরা দলে দলে 10 টাকার বোতল কিনে খুব মধু খাইতো। তখন তো আমরা খালি পড়াশোনা করি, ওই 10 টাকার মধু আমিও খাইছিলাম। হায় রে আল্লাহ, এখন আমি বুঝি এটা পুরোটা ছিল চিনি শিরা। কারণ খাঁটি মধু অখাঁটি মধু আমি সহজেই বুঝি, খালি একটু গ্রান শুকলেই আলহামদুলিল্লাহ বুঝতে পারি যেটা খাঁটি মধু আর এটা ভেজাল। কি কথা বুঝতেছেন? তো খাঁটি মধু পাওয়া কত মুশকিল, কিন্তু রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মধুর দরিয়া দিয়ে দিবেন, দুধের দরিয়া, মধুর দরিয়া। আমি ময়মনসিংহে, তখন ময়মনসিংহ শহরে এক মাদ্রাসার শিক্ষক ছিলাম। ঢাকা আসলাম, যাত্রাবাড়ি মাদ্রাসায় যাব রাত্রিবেলা। যাত্রাবাড়ির মোড়ের এখানে দেখলাম যে রাস্তার পাশে দোকান, এক ছেলে দুনিয়ার যত অকথ্য ভাষায় গালাগালি, আর এইটা মারে সেটা মারে, দোকানপাট ভেঙে ফেলতেছে। দূর থেকে আমি এদিকে আগাবো না, আমার রাস্তা সেদিকেই, পরে আমি পাশে বললাম যে ভাই কি ব্যাপার কি? বললো খাইছে কিছু। খাইছে কিছু, বোতল টানছে, সেজন্য আকতা কুকতা ওর মুখ দিয়ে বের হইতেছে, আর এই যে ফালাফালি গালাগালি এসব করতেছে। হ্যাঁ, আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এক এক জান্নাতীকে শরাবের দরিয়া দিয়ে দিবেন, খা যে পর্যন্ত লাগে খা। কিন্তু খায়া সে কোনো আকতা কুকতা নেই, গালাগালি নেই, জিকরুল্লাহ, হ্যাঁ, আরো খুশি হবে, নূর বাড়বে, আল্লাহর মহব্বত তার মধ্যে বৃদ্ধি পাবে, সে শান্তি আর আরাম মজার মধ্যে থাকবে। আর মিঠা পানির দরিয়া আল্লাহ পাক দান করবেন। মিঠা পানির দরিয়া, এটা বোঝানোর জন্য একটা কথা বলি। মিঠা পানি কি? পানি তো আমরা খাই। মিঠা পানি। একবার নোয়াখালীর একলাসপুর চিনেন এই জায়গা? আপনারা নাম শুনেন না? নোয়াখালীর একলাসপুরে একবার মাহফিল ছিল। পরে আমাদের খানা খাওয়াইতে এক বাড়িতে নিয়ে গেছে। আমরা অনেক লোক খাইতে বসছি, মনে হয় 25-30 জন। তো খানার মাঝখানে পানি খাই, মিঠা পানি, গ্লাস ভরা পানি, সবাই খাইতেছে। আমি আবারও মাঝখানে পিপাসা লাগে, তো একটু পানি খাই, মিঠা লাগে। পরে আমি ভাবলাম ব্যাপার কি, আমি পাশের লোকদের জিজ্ঞেস করলাম যে পানি কিরকম, মিঠা? বললো হ্যাঁ, একটু খুব মিঠা লাগে। ওই মেজবানকে আমি ডাক দিলাম, বললাম যে ভাই
আমাদের কি সবরে ডাবের পানি দিছেন? সবারে কি ডাবের পানি দিছেন? না হুজুর। আমি কিসের পানি? কলের পানি। কলের পানি এরকম মিঠা? বলে যে আমাদের এখানে, আমাদের এই এলাকায় যত মানুষ বাইরের থেকে আসে আর যে আমাদের পানি খায়, আমাদের এলাকার পানি খাইলে তারা আমাদেরকে বলে কি ডাবের পানি দিচ্ছেন। এতটা মিষ্টি, আমি অবাক হলাম যে দুনিয়াতে এরকম মিঠা পানি পাওয়া যায়। আজীব মামলা, একদম মিষ্টি ডাবের পানির মতো। এইখানের পানি যদি এরকম মিঠা, তো জান্নাতের মধ্যে মিঠা পানি কেমন হবে? সুবহানাল্লাহ বিহামদি। এই দুনিয়ার জিন্দগিটা কোন রকম আল্লাহ করে পার হইলেই হলো, পরে তো মজাই মজা, মজাই মজা। হ্যাঁ, কত মজা। এখন ওই ছেলেরা, অনেক যুবক তরুণ ছেলেরা পেরেশান যে ঘুরে ঘাড়ে খালি রাস্তার মেয়েদেরকে দেখে। আরে মিয়া, কয়েকদিন একটু ধৈর্য ধরো, সবর করো, ইনশাআল্লাহ জান্নাতে এক এক মুসলমানকে, এক এক জান্নাতিকে আল্লাহ পাক কমপক্ষে 72টা হুর দান করবেন। সেই হুরদের ঠোঁট এবং জিহ্বার লালা এমন মিষ্টি, এমন মধুময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন হুর যদি দুনিয়ার এই সাগর নদীর মধ্যে একবার একটু থুতু ফেলতো, মুখের লালা ফেলতো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব সাগর, মহাসাগর, নদীর পানি সব মধুর চেয়ে মিঠা হয়ে যেত। একজন হুরের লালা যদি এত বেশি মিঠা, কি অবস্থা তাহলে? আর তাদের চেহারা, শরীরের সৌন্দর্য এরকম যে কোনো একজন হুর যদি, জান্নাত কিন্তু এই আসমানের উপরে, কথা বুঝছেন, এই আসমানের একদম উপরে, তো 7 আসমানের উপরে জান্নাত। তো একজন হুর যদি আসমান ছিদ্র করে একটু তাকায় দেখতো এক নজর দুনিয়ার দিকে, তো এই এতটা পৃথিবী তার চেহারার সৌন্দর্যের আলোতে আলোকিত হইতো, কিয়ামত পর্যন্ত সূর্যের কোনো দরকার হইতো না। এইরকম হুর দিবেন আল্লাহ, কমপক্ষে এই 72 জন করে এক একজনে আপনারা পাবেন। কি কথা বুঝেন? এক একজনে 72 জন করে। আর যে হয়তো কেউ ভয় পাবে যে একটা বউ নিয়ে চলতে পারি না, খালি কবিরাজ তালাশ করি, হামদর্দের ঔষধ তালাশ করি, পলায় পলায় ওষুধ খাই, বিবিরও দেখাই না, তো 72টা এটা কেমন কথা? তো এরকম জান্নাতে গেলে আমার উপায় কি? ভয় পাইতে পারে যে এক বউ বেচারির হক আদায় করার ক্ষমতার যোগ্যতা আমার নাই, উনি আবার শুনাইতেছে 72টা। আপনি বলেন যে একটা থাকবে তোর লগে, দুনিয়ার বউ, সেটা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে আমাদের দুনিয়ার স্ত্রীরা যে যাবে না, হুরদের চেয়ে হাজারো লাখ গুণ বেশি তারা সুন্দরী হবে। হুররা এত সুন্দরী হবে না, হুররা সুন্দরী, কিন্তু স্ত্রীরা তাদের চেয়ে অনেক বেশি সুন্দরী হবে। তো হযরত আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? বললেন যে দেখো, হুররা তো নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, নেক আমল করে নেই। হ্যাঁ, তো দুনিয়াতে যে এই মুসলমান মেয়েরা নামাজ পড়লেন, সেজদা করলেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, আল্লাহর জন্য কান্নাকাটি করলেন, দোয়া মোনাজাত করলেন, যত নেক আমল, সেই নেক আমলের নূরে তারা এত সুন্দর সুন্দর হয়ে যাবেন। শুনতেছেন ভাইরা? বাকি রইল যে এখন ওই যে পেরেশানি কিছু যুবক তরুণের, আমরা তো হামদর্দের ওষুধ খাই, কবিরাজের বড়ি টড়ি খাই, তো আমাদের উপায় কি? সেটা আমি একটু জিনিসটা ক্লিয়ার করতে চাই, যাতে সবাই টেনশন মুক্ত থাকতে পারে যে না, সমস্যা নাই। সেটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক একজন মানুষ জান্নাতে যখন যাবে, এক একজন পুরুষকে রব্বুল আলামিন দুনিয়ার 100 সুপুরুষের শক্তি দান করবেন।
100 সুপুরুষের শক্তি দান করবেন। কি জান্নাত, আল্লাহু আকবার। হ্যাঁ, আর সে জান্নাতের মধ্যে আল্লাহ পাককে আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যার যার ঈমান আর নেক আমলের যে মান, সেভাবে আল্লাহ পাক তাদেরকে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন। কেউ সকাল বিকাল দেখবে, হ্যাঁ, কেউ বেশি দেখবে, কেউ কম দেখবে। যার যার ঈমান এবং নেক আমলের নূরের বরকতে এরকম দিদারের সুযোগ তার বৃদ্ধি পাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য সময় যাইতেছে, আমরা তৈরি হই। সময় যাইতেছে, আমরা তৈরি হই। ঈমান এবং নেক আমল নিয়ে আমরা তৈরি হই। হ্যাঁ, দেরি না করি। খালি এইটুকু কাজ করলে হবে। দেখেন, আমি এত আলেম ওলামাদের মধ্যে আপনাদেরকে যেগুলো বলতেছি, তো তারা এগুলো ঠিক না হলে তো আমার প্রতিবাদ করবেনই, প্রতিবাদ করতে বাধ্য। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, ঈমান আল্লাহ দিয়ে দিচ্ছেন, শুকরগুজারি করি। 1 নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হারাম থেকে বাঁচি, হালাল খাবো, গুনাহ একটাও করব না। যদি গুনাহ হয়ে যায় তওবা করব, মাপ চাইবো, আল্লাহর কাছে কানবো, কানতে না পারলে কান্নার ভানভনিতা করব। এই সব মানুষ সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। অনেকে সাহায্য সহযোগিতা করছে, সবাই দোয়া চাইছে। মসজিদের জন্য, মসজিদ মাদ্রাসা সহযোগিতা করছে। হ্যাঁ, মাওলানা আবু তাহের সাহেব দোয়া চাইতেছেন আপনাদের সকলের জন্য। আমি বলি যে উনার জন্য দোয়া করেন। এই লোকটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। এরকম হয় কেন? আপনারা খেয়াল রাখবেন না? জি, মাশাআল্লাহ। তো মাওলানার জন্য, মাওলানা আবু তাহের সাহেবের জন্য দোয়া করেন। আল্লাহ তাকে সুস্থ করেন, সুস্থ রাখেন, সুস্থতার সঙ্গে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত তাকে দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফিরনা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল্lu খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, সব মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ, সুখময় শান্তিময় জীবন আপনি আমাদেরকে দান করেন। আপনার রহমতের ছায়ার মধ্যে সর্বদা আমাদেরকে রাখেন। আমাদের দুনিয়াকে কামিয়াব বানায় দেন, আখিরাতকেও কামিয়াব বানায় দেন। সকলের হায়াতে বরকত দান করেন, ইমানে আমলে উন্নতি অগ্রগতি দান করেন এবং রিজিকে বরকত দান করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয়, অভাবনীয়, অফুরন্ত বরকত দান করেন। সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিলগুলো আসান করেন, দুশ্মনদের থেকে, হিংসুকদের থেকে আপনি হেফাজত করেন। যে কোনো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করেন, ভূমিকম্পের পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে মাফ করেন। যে কোনো শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ, আমাদের দেশটাকে আপনি দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নসিব করেন। আল্লাহ, দিন দিন আমাদের দেশের উন্নতি হয়, সমৃদ্ধি হয়, সারা বিশ্বে আমাদের দেশের সুনাম হয়, সুখ্যাতি হয়। আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত দামি দামি খনিজ সম্পদ দান করেন। তেলের সম্পদ, গ্যাসের সম্পদ এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ আপনি দান করেন। সকল মুসলিম দেশকে আপনি এরকম দৌলত আপনি নসিব করে দেন। সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে রহমত, বরকত, নূর বেশুমার আপনি নাজিল করেন। প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি দান করেন, অশান্তি দূর করে দেন। আল্লাহ, এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জুড়ে আছেন, এই প্রতিষ্ঠানের খেদমতে, এবং এই অনেক বড় মসজিদ হচ্ছে মাশাআল্লাহ,
এই মসজিদের খেদমতে যে সকল ভাইরা জুড়ে আছেন, খেদমত করতেছেন, দোয়া করতেছেন, অর্থ সম্পদ এখানে ব্যয় করতেছেন, তাদের দুনিয়া আখেরাতে তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কারে আপনি পুরস্কৃত করেন, উচ্চ সম্মানে আপনি সম্মানিত করেন, তাদের সব নেক উদ্দেশ্য পুরা করে দেন, তাদের খানদানের মধ্যে বড় বড় আলেম, বহুত বড় বড় উলি আল্লাহ আপনি পয়দা করেন। মাওলানা আবু তাহের সাহেব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আল্লাহ তাকে সুস্থতা দান করেন, সুস্থতার সঙ্গে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। যারা এখানে আসাতেজায়ে কেরাম আছেন তাদেরকেও সুস্থতা দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন, বারাকাত বেশুমার নসিব করেন। সকল দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন এবং সকল দিনী প্রতিষ্ঠানের যারা খেদমতগার এবং ওলামায়ে দ্বীন যারা দ্বীনের খেদমতে মশগুল, সকলের হায়াতে বরকত দেন, সকলকে আপনি মকবুলিয়ত মাহবুবিয়ত দান করেন এবং ছবির ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সমস্ত ওলামায়ে কেরাম, মাশায়েখ, উম্মত, দ্বীনের খেদমতকারীদেরকে আপনি হেফাজত করেন। যারা ছবির ফিতনা আক্রান্ত হয়ে গেছেন তা দ্রুততর তাদেরকে এই ছবির কঠিন গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল মিনতি, সকল দোয়া আপনি নিজ দয়াতে কবুল করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।